এটা আনজিপ করতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে, আনজিপ করি। ওইখানে কি আনজিপ করা আছে? ওয়ার্ডপ্রেস এর ভিডিওতে আনজিপ করা, ওইখানে একটা আনজিপ দেখা যাচ্ছে। আপনি ডাইরেক্ট ডাউনলোড ফোল্ডারে ক্লিক করেন না রে, ডাইরেক্ট ডাউনলোড ফোল্ডারে চলে যান। আপনি ডাউনলোড ফোল্ডারে নাই, আপনি ওইখান থেকে সাব ফোল্ডার থেকে আসছে ওইখানে। হ্যাঁ, এইখানে কি আনজিপ করা আছে? করেন, এটা আনজিপ করেন। সরি, অ্যাডমিনে ঢুকবো? এটা কাট করে নিয়ে যান সি ড্রাইভে, ওই যে ডি ড্রাইভে যে জ্যাম্পের ভিতর নিয়ে যান, কাট করে এইচটি ডক্সের ভিতর ফেলা দেবেন। এখানে ফেলাবো স্যার? এর ভিতরে নিয়ে যান, এর ভিতরে যান, এইচটি ডক্স, পেস্ট করবো? এইচটি ডক্স। হ্যাঁ, এবার এটার ভিতরে ফেলান। ওটা আবার কি রিপ্লেস করতে করেছে? কোন ফোল্ডারকে আবার কাট করে নিয়ে আসছেন? উপরে এটা কি? হ্যালো, জি স্যার বলেন। ওটা কি রিপ্লেস করেন? কি করেন? উপরে যান না, স্ক্রল করে একটু উপরে যান। ঝামেলা পাকাইবেন আপনি, এটা নিয়ে মাথা আমার খারাপ করবেন। দাঁড়ান, কিছু কি করে রাখছেন আল্লাহ জানে। কম্পিউটার ফান্ডামেন্টালটাও আপনি শিখেন না, বাসায় যে ব্রাউজ ইউজ করেন না, এই জন্যই। কম্পিউটার ফান্ডামেন্টাল না শিখছি আপনার কাছ থেকে শিখছি স্যার। আর কোথা থেকে কিছু শিখেন নাই? আর আমার হাজবেন্ড ওই টুকিটাকি যখন কাজ করে তখন দেখে 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 যাস। পিএইচপি জ্যাম রান করা আছে? কি দিব ডাটাবেস নেম? ডাটাবেস নেম কি দিব? আমি লিখে দিলাম। এই দেখেন কি বলতে বলছে, ডাটাবেস নেম কি থাকতে হবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট।
তো লেটস গো, এখান থেকে লেটস গো হোক, আর এখান থেকে আচ্ছা ডাটাবেস কি ওয়ার্ডপ্রেসে দেব? গেম থাক। এটা দেব, ওয়ার্ডপ্রেসে দিয়ে দেব। জি। ডট আচ্ছা এই কাজটা কি আপনি করবেন না আমি করে দিব পুরোটা? আমি করি, এই রুট হবে এখানে। হ্যাঁ করেন। এখানে আমরা কি করলাম, আগে ডাটাবেস ক্রিয়েট করে এখানে আসলাম তাই না? হুম। পাসওয়ার্ড আপনি ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক হবে যা আছে তা, এবার সাবমিট। ও রান ইনস্টল, বাকি সব আগের মতো করে ফেলেন। আর বলেন। WooCommerce এখানে ইনস্টল হয় না। আপনার ওই পিসি কনফিগারেশন খারাপ দেখে হয় না। সালাম ভাইয়ের একই অবস্থা। দেখেন মিশুর দেখি দেখেন, আমারটা। মিশুর তো কনফিগারেশন ভালো আছে। এর আগে কার পিসি ডিজাইন করলাম অনেকটা হয়েছিল। শাকিল ভাইয়ের। আমার এইসব অনলাইনেই ভালো লাগে। ব্রাউজার চেঞ্জ করে দেখেন, ব্রাউজারের সমস্যা হতে পারে। রিমেম্বারে টিক মার্ক দেন। হ্যাঁ, এবার ক্লিক করেন, লগইনে ক্লিক করেন। হয় নাই, হয়ে গেছে তো? আবার হয় নাই, লগইন হয়েছে কিন্তু আবার লগইন করতে গেলে আবার পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ড মনে আছে। ঠিক আছে, আমি কি করবো, আবার লগইন করবো? না থাক, আর থাক। অ্যাড নিউ তে চলে যান, প্লাগইন। সেটাই তো। স্যার WooCommerce করি। হ্যাঁ করেন। করেন। ভেঙে ফেলাও, চার্জ নাই। ওদের আরেকটা মোবাইল লাগে বুঝছেন, ওদের আরেকটা মোবাইল লাগে। আরে এই মোবাইল ভেঙে ফেলাও। জি স্যার। কয় ভাই বোন ওরা? দুই ভাই। দুই ভাই ওরা? স্যার অ্যাডভান্সে করবো? হ্যাঁ অ্যাডভান্সই দিবেন। ঠিক আছে। অ্যাডভান্সটা কই গেল? আরে আগে ইনস্টল তো করেন। জি জি, এটা দিয়ে করি। ইনস্টল করার পরে তো অ্যাডভান্সে না কি বেসিক দিবেন সেটা। দেখি কি আসছে দেখি। পারে আজকে WooCommerce এর সার্ভার ডাউন, এই জন্য হইতে পারে। ঠিক বলছেন। সার্ভার এরকম হওয়ার কথা না, যতটা সপ্তাহ WooCommerce হবে। অন্যান্য প্লাগইন ডাউনলোড দিতে এত সময় লাগে না। এখন তো বিষয় আপনার ওয়ার্ডপ্রেস রেডি দেন, এরপরে জি স্যার। আপনারা তো এই যে কি বলে লোকাল হোস্ট রেডি, সো সেই ক্ষেত্রে অন্যান্য সময় WooCommerce যেহেতু আজকে সার্ভার ডাউন, অন্য সময় ট্রাই করেন হয়তো ঠিক হয়ে যাবে। আজকে যে সবারই হচ্ছে না, ফজলুর পিসিতে কি সমস্যা, ইয়ার হচ্ছে না, কি বলে সালামিয়ার হচ্ছে না, আপনারও হচ্ছে না, তার মানে সবার তো সমস্যা হওয়ার কথা না, সার্ভার ডাউন। স্যার র্যাঙ্ক যাবো গা? হ্যাঁ র্যাঙ্ক ম্যাচে চলে যান তাহলে।
প্লাগইন ইনস্টল হয়েছে এটা WooCommerce না না, হয় নাই। ওনাদের মানে হবে না। আপডেট হচ্ছে। সার্ভার হয়তো ডাউন হলে। স্যার এটার আপনার এই জিপ ডাউনলোড করে দেন এই WooCommerce এর হ্যাঁ, ওদের এই ওয়েবসাইটে প্লাগইন। গিয়ে WooCommerce এর ইয়াতে করতে পারেন, কি বলে WooCommerce এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাইরেক্ট নামাতে পারেন। আমি যে র‍্যাঙ্ক ম্যাচ ইনস্টল দিছি জিপ দিয়ে ইনস্টল করছি। কি দিয়ে ইনস্টল করছেন? জিপ ফাইল। জিপ ফাইল দিয়ে ও ওই আচ্ছা। কন্টেন্ট ফোল্ডারের মধ্যে ফালাতে পারেন। কিছু আগেও বাবা, ঠান্ডা স্যার। করে নেন, ওদের এই দরকার হলে পিসিটা দিয়ে দেন, পিসিটা দিয়ে দেন, কতক্ষণ আমরা অপেক্ষা করি, ওরা কি করে দিবে। এই লেখাটা স্যার আসে আপনি ওই যে WooCommerce এর যেটা আপডেট পেজ এই লেখা আসে। তুমি মারামারি শিখাও কেন? এটা বুঝছো কেন? মানে গেছে কেন? আমার পোলায় কত কষ্ট করি আপডেট ফেল আসতেছে। সবাই তোমার এটাও দেখে আসে না। নামাজ পড়তে দাও, ঠিকই তো আছে, নামাজ পড়ানো তো না। জোরে জোরে। নামাজের কথা বললে সবারই ভালো লাগে না। রিফ্রেশ মারেন একটা তাহলে হতে পারে দেখেন। কি ব্যাপার আছে? কি হলো আমাদের প্লাগিং এ? ব্যাকে যাবো ভাইয়া? আবার ইনস্টল দি না? আপনাদের হয়েছে না? হুম। এত প্লাগইন এর কাজ কি এত? অভাব নাই প্লাগইনে। ভাই ড্রিমপ্লয়ের মতো একটা সাইট বানানো যাবে না? কোথায়? ড্রিমপ্লয়ের মতো একটা সাইট বানানো যাবে না? যাবে না কেন? চেষ্টা করেন। হয়তো কি হবে? যেমনি করে। ইউএসটিসি তে এক সময় খুব জনপ্রিয় ছিল এটা। কি করবো ভাইয়া? আসে না যে? আপনার সাথে রাগ করছে। স্পিড তো আছেই। আচ্ছা এটা ভাই এটা কি অফলাইন এটা নাকি অনলাইন ভাই? অফলাইন। মানে এই যে আপনার এত প্লাগইন ইনস্টল হয়ে গেলে সব সব অফলাইন? হ্যাঁ। ও মা তাহলে তো ভালোই ভাই। কি দরকার তো ডোমেইন হোস্টিং পরে কিনা আগে ভালো করে শিখালই। আর আজকে ভাই যে ফ্রি ওইটা নিয়ে বলছেন ভাই কি? ফ্রি ডোমেইন নেমসের থেকে আচ্ছা। আরেকটা ভাই সুবিধা আছে বুঝছেন, সেটা হলো আপনার গুগলে আপনার 5 টেরাবাইট ই নেওয়া যায়, কি বলে এটারে হোস্টিং বলে নাকি আপনার ভিপিএস না কি বলে জিপে সার্ভার নাকি? হ্যাঁ সার্ভার নেওয়া যায় গুগলের 5 টেরাবাইটের 5 এক টেরা বছর অত দিয়ে কি করব? 1 বছরের জন্য। কিসের সাথে? হুম? ওই যে হ্যাঁ ডোমেনের সাথে? হ্যাঁ ওইটা ওই যে আপনার মেইল যেটা আপনার বললাম। ভাইয়া দেখছেন আবার আপডেট ফেল আসছে। মোর আরে ভিতরে হইব না, যাবো? হবে না। আপনার সাথে রাগ করছে, হইব না এটা। আপনি করেন আপনি জিপ নামান এটা বুঝছেন। এটা আর জিপ নামাবো? হ্যাঁ গুগলে সার্চ দেন জিপ নামান।
ওই যে ডাউনলোড হ্যালো কি দিব ভাই, অ্যাসেট দিব? হ্যালো, জিপ ফাইলটা কিভাবে করে? আচ্ছা Extract জিপ ফাইল আপনি করেন। এটা কি করেন ডিরেক্ট আপনি জিপি করেন আপলোড করেন কোথায় আপলোড করব? ওই যে আপনার প্লাগইন ওই জায়গায় যান প্লাগইন এড নিউ ওই যে আপলোড দেন ওই যে উপরে উপরে লেখা আছে আপলোড প্লাগইন এড নিউ যান এড নিউ ওই যে এড নিউ ওই যে উপরে প্লাগইন এড নিউ তারপরে আপলোড আছে লেখা দেখেন ওই জায়গায় আপলোড করেন এগুলো আসলো কেন? আপলোডে ক্লিক করেন ক্লিক করছি তো, এটা আসছে। আর আপলোডে ক্লিক করেন আপলোডে ক্লিক করলে তো আসবে ভাই এই আপনি একটা আসবে ভাই আপনার প্লাগইন আপলোডের জন্য একটা ইয়ে আসবে না, আমার ডেস্কটপের একটা সাইট আসবে না? এই হ্যাঁ চুজ ফাইল, এই তো পাইছি। এটা দিব? জিপ যে জায়গায় ডাউনলোড করছেন ওই জিপটা শুধু দিয়ে দেন হ্যাঁ এটা ও কমার্স ডাউনলোড করা যায় কিনা শিওন তো আমি ওইটা তো করলে প্র্যাকটিস করা যাইত হুকুমার কিভাবে হচ্ছে না জিপ ডাউনলোড করে? না জিপ তো চেষ্টা করি না আছে নাকি এটার জিপ দেখি তো। দেখেন থাকতে পারে কি আছে তো? ও থিম থিম তো নামাবো না। ও কমার্স অ্যাডে ক্লিক করেন কেন আমি বুঝি না। আপনি অ্যাডে ক্লিক এতদিন হয়ে গেছে, কোনটা অ্যাড আর কোনটা অর্গানিক দিয়ে আইছে এটা বুঝেন না। ওই যে পাশে লেখাই তো আছে অ্যাড, অ্যাডে কেন click উপরে সবগুলো অ্যাড ও আচ্ছা, অ্যাড। এই যে আপনার ও কমার্স এই যেটা দেখেন আছে কিনা প্রথমটাই তো, প্রথমটা। এড এর পরেরটাই তো ওইটা হ্যাঁ হ্যাঁ, যেখানে ডাউনলোড করেন। ডাউনলোড করেন এটা
স্যার আসে না তো কি করবো? আর আস্তে ওয়েট করেন, ওয়েট করবো? ইনস্টল হচ্ছে দেখেন না। আচ্ছা ওয়েট করি। বুঝতে ভাই আছেন? ভাইয়া একটু সময় দিতে পারবেন? আজকে তো নেট কানেকশন আছে আল্লাহর রহমতে। হ্যাঁ বলেন কি দরকার? ওই যে আমি একটু কাস্টমের ব্যাপারে বুঝতাম আর কি, থিম কাস্টম। আমি কি খুব ভালো পারি? আন্টি কত যেটুকু ভালো ভালো পারেন। নেতারা রয়েছে। নেতা আছে, নেতাদের জায়গায় সমস্যা নাই। এই যে একটি প্লাগইন আসছে। আনালে কি বলে জিমেইল কিভাবে মার্কেটিং করে ওইটা যেটুকু পারেন একটু দেখাই দেন। আচ্ছা চেষ্টা করব। আচ্ছা যেটুকু পারেন। বাকিটা যদি আটকে যাবে স্যারকে জিজ্ঞেস করুন, স্যার তো আছেই। এখন তো সন্ধ্যা লেগে গেছে। এখন এখন না, না এখন না, নামাজের পর যদি হয় হ্যাঁ 7টা থেকে 8টা পর্যন্ত।
7টা থেকে 8টা ফ্রি আছে না ভাইয়া? ঠিক আছে। অ্যাক্টিভ লাগিয়ে ভাই হুম আরডিবি লাগবে আপনার? আরডিবি কি তাই তো বুঝি না। রিমোট ডেস্কটপ প্রোটোকল কালকে খুঁজছিলাম। লাগবে নাকি বলেন? 1 বছরের জন্য ফ্রি। পরে বলবেন পরে, অন্য কাজ করতেছি। ইমেল সিগনেচার আমাকে শিখতে হবে প্রপারলি। আরডিবি কি তাই তো ভালো করে বুঝি না। রিমোট কন্ট্রোল মানে কি কেমনে? ভিপিএস তো বুঝেন তাই না? হ্যাঁ ভিপিএস বুঝলেই হলো, আর কিছু বোঝার দরকার নেই। ওইটা হলো সার্ভারই, বুঝছেন? ও আমরা যখন কম্পিউটার চালাই না, এখান থেকে আমরা ওই সার্ভার চালাবো হাই স্পিড। হ্যাঁ কি আমি ভাই আপনার চালাইলাম কিছুদিন আগে, বুঝছেন? আপনার ইউএস এর একটা আপনার 1300 এমবিপিএস স্পিড, বুঝছেন? ডাউনলোড স্পিড মাথা নষ্ট স্পিড দেখে। 1300 সবারে ইউটিউব ধরে ডাউনলোড দেবো। বুঝছেন ভাই, আপনার সেকেন্ডে আপনার 200 এমবির উপরে, আমি 250 এমবির উপরে পাইছি স্পিড, আমি মানে নামাইছি প্রতি সেকেন্ডে। 250 ওটা 5G। হয়ে গেছে তো, এই যে হয়ে গেছে তো। র্যাঙ্ক ম্যাথ এসে কমার্স প্রোডাক্টে যাব, তারপরে অ্যাড নিউ, অ্যাট্রিবিউট বলতে কি বোঝায় স্যার? ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রোডাক্ট আপলোড করেন। প্রোডাক্ট ওটা কি আপলোড করব? আপনার কি টেক্সট গুলো করা শাড়ি আছে? থাকলে শাড়ি, ও আচ্ছা বুঝছি বুঝছি। শাড়ির পিক থাকলে এখান থেকে আসলো কেন পেনটা? কোথা থেকে? এই যে যে জায়গাটাতে দেখেন সামনে স্পেস আছে নাকি? ওই যাচ্ছে না তো কিছু। তাই না? প্যারাগ্রাফ লেখা তো সময়ও তো নেই। তার কুংফু পান্ডা দেখে কে কে? তার বুঝলো ভাই? হ্যাঁ এটা মানে কি ভাইয়া বুঝলো ভাই? হ্যাঁ এই ভার্চুয়াল আর ডাউন। আপনাকে এটা যেটাতে মাউস নিছেন ওটা সিলেক্ট করেন আগে, কোনটা দিবেন? ভার্চুয়াল প্রোডাক্ট নাকি সিম্পল প্রোডাক্ট? প্রোডাক্ট টাইপটা কি? এক্সটার্নাল অ্যাফিলিয়েট সিম্পল প্রোডাক্ট। হ্যাঁ ভার্চুয়াল না, এটা তো ভার্চুয়াল না, শিপিং হবে না। শুধু অনলাইনে থাকবে।
ডাউনলোডেবল, এখানে কি লেখা রয়েছে তো বুঝতে পারছি না। ডাউনলোডেবল Downloadable প্রোডাক্ট গিভ অ্যাক্সেস টু এ ফাইল না এগুলো তো না, একটাও না। একটাও না। রেট, এটা রেট দেন এখানে। হ্যাঁ আচ্ছা কোথায় rate আচ্ছা, এই যে রেগুলার প্রাইস আর সেল হ্যাঁ। প্রাইস এটা দেন আচ্ছা বুঝছি। 5000 দেন, 500 টাকা 1200 টাকা। এই রেগুলার 800 টাকা। সেল প্রাইস 400 টাকা কম, আমি কিনবো। তারপরে ইনভেন্টরিতে যান, ইনভেন্টরি না? কালো টোকের জন্য দেখা যায় না কেন? আমি কি লিখছি? এস কে SKU কি ম্যানেজার স্টক। অ্যাভেল টু স্টক, টিক মার্ক দিয়ে দিন যাতে স্যার বলেন। এই যে এখানে দেখেন কি বলছে। এসকি ওটা হলো প্রোডাক্টের আসলে দেখা যাচ্ছে আপনার এখন তো অল্প কটা প্রোডাক্ট, কারণ 10,000 20,000 1 লাখ প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট চিহ্ন কোড নাম্বার, হ্যাঁ কোড নাম্বার প্রোডাক্টের এসকিউ দিয়ে প্রোডাক্টকে আইডেন্টিফাই করে রাখে। এটা আপাতত নাই। enable to stock management at product level, enable বুঝিনি। স্টক ম্যানেজমেন্ট, আমি তো বুঝিনি। ম্যানেজমেন্ট স্টক ম্যানেজ স্টক মানে স্টকে অ্যাভেলেবেল আছে কি না এরকম। হ্যাঁ এটা তো নিচেরটাতে স্টক স্ট্যাটাস, উপরেরটা কি enable to stock, এটা থাকে ইন স্টক। ইন স্টক মানে স্টকে আছে এখনো ঠিক হ্যাঁ হ্যাঁ সেল করতে পারবো। সো দুই নাম্বারটা বুঝি নাই, ম্যানেজ ম্যানেজ স্টক। স্যার বলেন। দুই নাম্বারটা বুঝি নাই, ম্যানেজ স্টক। ওই ম্যানেজ স্টক, ওই যে এই যে স্যার এই যে ম্যানেজ স্টক। enable stock management at product level. Manage to enable stock management at product level. ম্যানেজ স্টক, enable stock management at product level. আচ্ছা এই ও প্রোডাক্টের উপর স্যার মনে হয় যে একটা চিহ্ন দেয়া থাকবে মানে কোম্পানির, এরকম কিছু মনে হয়। হইতে পারে কিছু একটা। আচ্ছা আজকে আপনাদের বেশি একটু সময় নেই, যা হয় দ্রুত শিখে নেন। পুরো নেই কালকে আমরা হুকুমার্স নিয়ে আমি একটু স্টাডি করে দরকার হলে আপনাদের পুরো ব্রিফ করবো, ঠিক আছে? শিপিং ওয়েট ধরলাম 1 কেজি। সময় নেই কিন্তু, আর মাত্র 6 মিনিট আছে। 6 মিনিটের ভিতরে কিন্তু লেন্থ হাইট আচ্ছা এটা দিলাম ধরেন 1 2 দিলাম, এটা হলো 6 দিলাম, হাইট দিলাম হলো 7। শিপিং ক্লাস ক্লিক করেন। নো শিপিং ক্লাস মানে কি? কোন শিপিং ক্লাস নাই? আচ্ছা ঠিক আছে। এটা তো প্রোডাক্টের লিংক, আপসেল আর ক্রস সেল। আপসেল আর ক্রস সেল কি? আচ্ছা জানি না, দেখে রাখি। অ্যাট্রিবিউটস কাস্টমার প্রোডাক্ট অ্যাট্রিবিউট। ওই অ্যাডে ক্লিক করেন উপরে। নেম অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? ওই নেম আর ভ্যালু মানে কোথায় কি পড়বে শিপিং, সেপারেটিং ভ্যালু ভ্যালু এখানে হচ্ছে একটু ব্রিফ লিখতে হবে মনে হয় প্রোডাক্ট সম্বন্ধে। সম্ভবত ওই যে কাস্টমার প্রোডাক্ট অ্যাট্রিবিউট। হ্যাঁ অ্যাডভান্সে যান দেখি। কি অ্যাডভান্স? প্রোডাক্ট পারচেজ নোট, মেনু অর্ডার। এটা এনেবল আছে। এটা হচ্ছে কাস্টমারের জন্য সম্ভবত, যখন সে পারচেজ করবে ওখানে নোট লিখে দিতে পারে এরকম কিছু নাকি। গেট মোর অপশন, মিনিমাইজ কোয়ান্টিটিস, মিনিমাইজ ম্যাক্সিমাইজ, স্পেসিফিক Additional vertical লিমিট অ্যালাউ প্রোডাক্টস। এগুলো এরকমই থাকে। এই তো Get one page checkout. Name your price. Dress. ও আচ্ছা, এটার উপর আবার ফোকাস কিওয়ার্ড দিতে হবে স্যার না? মানে যে ধরনের আমি দিব টাইটেল দিব। প্রোডাক্টে গুগলে র‍্যাঙ্ক করতে হবে না? গুগলে র‍্যাঙ্ক হ্যাঁ করতে তাহলে এগুলো দিতে হবে না?
জি স্যার দিতে হবে। র্যাঙ্ক ম্যাথের কাজে এখানে দিব 5টা দিব, 5টা নিবে না 5টা এই ওয়ার্ডের হতে হবে? এগুলো তো আগে দেখছেন, এগুলো নিয়ে আর কোশ্চেন করে দাও দেখি। র্যাঙ্ক ম্যাথের মতো এটা। বুঝছি তো, কিন্তু এই যে এটার উপর হবে না, ড্রেসের উপর হবে না? হ্যাঁ, যেটা যেখানে দেওয়া থাকবে সব ওইখানেই সাজেশন অনুযায়ী করতে থাকবেন। ঠিক আছে, একটু হয়েছে। এই যে 49 চলে গেছে না? তুমি যায়নি। ওই যে নিচে দেখেন সাজেস্ট করে। কোন একটা দিই না, যাচ্ছে না তো এটা। বড় করে, এই জন্য বলে বড় করে টাইটেল দিতে হবে। যায় না, দিচ্ছেন বাড়ে না। সাজেস্টেড কিওয়ার্ড না নেয়াই ভালো, ও দিয়ে কোনো কাজ হয় না। দেখছেন দুইটা নিছেন, এক ওভারে নাই। এই যে এইখানে টাইটেলটা বড় দিতে হয়, বড় দিলে তখন আবার কাজ করে। আমি ড্রেস কালেকশন, আচ্ছা ঠিক আছে, তো বুঝছি তাই না? এই টাইটেল রেডিয়াস 2 এগুলো তো আমার এখানে আর্টিকেল বসাতে হবে, যেখানে আর্টিকেল বসাতে হবে প্রোডাক্ট সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমি কি পাবলিশ দিব? এইখানে যত উল্টাপাল্টা করতে পারেন করেন, কোনো সমস্যা নাই। এখানে যা করবেন করেন, কোনো ভয় নাই, নির্দ্বিধায় করবেন। কোনো টাকা খরচ হবে না, কোনো কিছু নষ্ট হবে না, কিচ্ছু হবে না, মন চায় যেটা করে ফেলবেন। This post, sir, this post is pillar content. পিলার কন্টেন্ট নাকি? পিলার কন্টেন্ট কি হবে নাকি? আর 50 সেকেন্ড আছে, 50 সেকেন্ড পরে কেটে যাবে। আগে স্যার এটা কমপ্লিট করার পর কি আমরা পাবলিশ দিয়ে দিব না স্যার? হ্যাঁ, পাবলিশ করে দিবেন, দেন এখন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। দেখি পাবলিশ করে দিই কি হয়। হয়ে গেছে। এরপরে বাকিগুলো একটু নিজে ঘাটাঘাটি করেন। এখানে যত মন চায় যত সময় দেন, কোনো সমস্যা নেই। পরে এখানকার প্রোডাক্ট আপনি পরে এক্সপোর্ট করে আপনার মেইন ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, বুঝছেন? বুঝছি স্যার। আবার অ্যাড নিউতে ক্লিক করে আবার নতুন করে প্রোডাক্ট দিয়ে আবার সাজায় আবার এগুলো সব ফিল আপ করে একটা র্যাঙ্কিং পাবলিশ করতে হবে, একটা করে পাবলিশ করতে হবে, রাইট? তারপরে তারপরে ক্যাটাগরিতে পরে এগুলো ঢুকাইতে হবে না, একটা করে। জি জি জি, রাইট। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে তারপরে এপিয়ারেন্সে কিছু কাজ আছে থিমে। এই যে থিম ডিজাইন করা, থিম কাজ করা, ড্র্যাগ এন্ড ড্রপ, এই ডকুমেন্টেশন থেকে করে ফেলতে পারবেন। বুঝতে পারছি। এই পর্যন্তই রাখি তাহলে, আল্লাহ হাফেজ।